আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি বুটের ডালের হালুয়া বানিয়েছি। এই হালুয়াটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সামনে সহবরাত, সহবরাতে কিন্তু আমরা আসলে বুটের হালুয়া, সুজির হালুয়া একেকজন একেক রকমের হালুয়া পছন্দ করি। তার মধ্যে বুটের ডালের হালুয়াটাই কিন্তু আমরা বেশি পছন্দ করি। এই হালুয়াটা আমি সহজভাবে শেয়ার করেছি। আপনারা যদি একবারে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন অনেক লোভনীয় হয়েছে। খেলে অনেক মজা লাগবে। আর আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। বুটের ডালটা আমি ৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সিদ্ধ করে আমি একবারে মিহি করে বেটে নিয়েছি। এই যে দেখুন একদম মিহি দানা করে এভাবে বেটে নিয়েছি। এখানে আমি ৬০০ গ্রাম বুটের ডাল নিয়েছি দেখে আমি ৬০০ গ্রাম চিনি দিয়েছি। এতে আমার কাছে মিষ্টিটা পারফেক্ট হবে। মিষ্টিটা আপনারা আরো বেশি খেলে বেশি দিতে পারেন। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ নিয়েছি। আর এখানে আমি পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধটা দিলে খেতে কিন্তু অনেক মজা হবে। এখানে আমি ৫ চামচ পাউডার দুধ গুলিয়ে নিয়েছি পানির মধ্যে। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। হালুয়াতে তেল দিব, সাথে ঘিটাও দিব। আপনারা শুধু ঘি দিয়েও বানাতে পারেন। ঘি দিয়ে বানালে খেতে কিন্তু অনেক মজা হবে। তেলের পরিমাণটা ৬০০ গ্রাম বুটের ডালের এখানে আমি ২০০ গ্রামের মতন তেল দিয়েছি। সাথে আমি এই যে দেখুন ঘি দিয়ে দিলাম। এই চামচ দিয়ে আমি ২ চামচ ঘি দেব। ১ম এ ১ চামচ দিয়েছি। দিয়ে তারপরে আমি পরে আবার আরেক চামচ দিয়ে দিলাম। এই যে দেখুন ঘিটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। খেতেও যে এত মজা হবে এর মধ্যে। এটা আমি এখানে কিন্তু গরম হওয়ার পরে এখানে এই যে তেজপাতা, দারচিনি, এলাচটা দিয়ে এখানে কিন্তু আমি দেখুন এভাবে একটু নেড়ে-চেড়ে ভেজে নেব। এই যে দেখুন একটু ভেজলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভাজা হলে এর মধ্যে ডালটা দিয়ে আমি ডালটা একটু ভালোভাবে কষিয়ে নেব। সাথে লবণটা দেব। মিষ্টি জিনিস অবশ্যই একটু লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের স্বাদটা কিন্তু ভিন্ন রকম আসে। আমি এজন্য লবণ দিই সবসময় মিষ্টি জিনিসে। দিয়ে এখানে দেন চিনিটা দিয়ে দিলাম। চিনিটার সাথে আমি এই যে দুধটা নিয়েছি ওই দুধটাও দিয়ে দেব। এই দুধটার কারণে কিন্তু আপনারা অবশ্যই দুধ দেবেন। আর দুধটা অপশনাল, দুধটা না দিলেও পারবেন কিন্তু দুধটা দিয়ে দেখবেন যে কতটা স্বাদ বাড়ায়। এটা আমি এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে, নাড়তে এখন চিনি থেকে পানি ছাড়বে। এটা কিন্তু এখন এই দেখুন এটা কিন্তু গলে যাবে। এই যে দেখুন এটা এভাবে গলতেছে, এভাবে গলে কিন্তু পানি নরম হয়ে গেছে। এটা কিন্তু নাড়তে, নাড়তে আবার শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে তো আসলে ফুটতে থাকে, হাতে লাগতে থাকে। আপনারা সেভাবে নাড়াচাড়া করবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য কাজে লাগবে। এই যে যখন আমার হালুয়াটা হয়ে আসবে সে পর্যায়ে এই যে দেখুন আমি আবার একটু ঘি দেব। এই ঘিটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। নামানোর আগে অবশ্যই আপনারা একটু ঘি দেবেন। আর যখন এভাবে নাড়তে, নাড়তে আমি দেখব যে আমার এটার সাথে খুরচুনির সাথে এটা উঠে আসতেছে সে পর্যায়ে কিন্তু বুঝতে পারবো আমার এটা হয়ে আছে। আসলে এই পাইপিনে বানানোর কারণে কিন্তু নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে না। এজন্য হালুয়াটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি এই যে তেজপাতা গুলো, দারচিনি গুলো এগুলো এখন আস্তে, আস্তে ফেলে দেব আমি। অনেকেই বানানোর সময় ফেলে দিয়ে যাবেন। হালুয়াটা হয়ে আসলে আসলে অনায়াসেই কিন্তু এগুলো উঠে আসে। এই যে দেখুন আমি এখন এইভাবে হাত দিয়ে বেছে, বেছে ফেলে দিচ্ছি। আমি একবার রেসিপিটা সহজভাবে শেয়ার করেছি। নতুনদের অবশ্যই কাজে লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই দেখেন ফেলে দেওয়া হলে এটা কিন্তু আপনারা আমি একটা খাঁচ নিয়েছি। খাঁচের মধ্যে দিয়ে আমি ডিজাইন করব। আপনারা প্লেটে ঢেলে দিয়েও কেটে নিতে পারেন। কিন্তু আমার কাছে আসলে খাঁচের মধ্যে দিয়ে বানালে কিন্তু আসলে বেশি ভালো লাগে। এই খাঁচের মধ্যে আমি ঘি ভরিয়ে নিচ্ছি। আসলে তেল দেওয়ার থেকে আপনারা ঘি দিয়ে নিবেন। তেল দিলে কিন্তু একটা আসলে গন্ধ পায়। কিন্তু যদি আপনারা এভাবে খাঁচ দিয়ে বানান ওভাবে ঘি নিবেন। এভাবে হাতের মধ্যে কিন্তু আমি একদম মুঠ করে নিব। নিয়ে দেখেন ২ হাতের মধ্যে এইভাবে কিন্তু একটু আস্তে করে চ্যাপ্টা করে নিব। নিয়ে এই নকশার মধ্যে রেখে কিন্তু একটা চাপ দেব। এত সুন্দর একটা ডিজাইন হবে। ডিজাইনের কারণে দেখতেও কিন্তু সুন্দর লাগবে। খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর কারো সামনে দিলে জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর দেখাবে। তারও কিন্তু পছন্দ হবে। যেকোনো জিনিস আসলে সৌন্দর্যের কারণে কিন্তু পরিবেশনটা ফুটে ওঠে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন। আমি কিন্তু আরেকটা বানিয়ে দেখিয়ে দেব। এই যে হাতের মধ্যে নিয়ে এভাবে নিয়ে একটু চ্যাপ্টা করব। এই যে দেখুন একটু অবশ্যই চ্যাপ্টা করে নিবেন। নিয়ে আমি ২ রকম ডিজাইন ২ রকমের খাঁজ নিয়েছি। ২ রকমের খাঁজ দিয়ে কিন্তু আপনাদেরকে আমি ২ টা করে দেখিয়ে দিলাম। খুব জোরে চাপ দিবেন না। এই যে দেখুন আমি কিন্তু খুব আলতো হাতে হালকা করে চাপ দিতেছি। আপনারাও কিন্তু অবশ্যই এভাবে চাপ দিবেন। এই যে দেখুন ২ টা বানিয়েছি। এভাবে আস্তে, আস্তে কিন্তু আমি এখন সবগুলো বানিয়ে নিব। এই দেখুন আমার হালুয়াগুলো বানানো হয়ে গেছে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিবেন। আর আমার হালুয়াগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো দেখতে ভালো লাগতেছে। আর আমার ছেলেমেয়ে কিন্তু এই হালুয়াটা